ধরুন আপনি একটি খুব দ্রুতগতি ট্রেনের উপর দাঁড়িয়ে ট্রেনের সামনের দিকে একটি গুলি ছুড়লেন। আপনার কাছে গুলির গতি স্বাভাবিক মনে হলেও কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকা কারোর কাছে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা, কারণ গুলির নিজস্ব গতির সঙ্গে ট্রেনের সামনের দিকে চলা গতির যোগ হয়ে যায়। ফলে বাইরে থেকে দেখলে গুলিটি আরও দ্রুত গতিতে ছুটে দেখা যায়। আর যদি আপনি ট্রেনের পেছনের দিকে গুলি ছোড়েন তাহলে আপনার কাছে গুলিটি পেছনের দিকে উড়ে যেতে দেখা যাবে। কিন্তু যদি গুলির গতি ঠিক ট্রেনের সামনের গতির সমান হয় তাহলে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে গুলিটি যেন প্রায় স্থির হয়ে আছে বলে মনে হবে এবং পরে মাধ্যাকর্ষণের কারণে নিচে পড়ে যাবে। যদি আপনি আকাশের দিকে গুলি ছোড়েন তাহলে গুলিটি উপরে উঠতে থাকবে, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি সেটিকে নিচের দিকে টানবে এবং বাতাসের প্রতিরোধ গুলির গতি ধীরে ধীরে কমিয়ে দেবে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গুলিটি ক্ষণিকের জন্য থেমে যাবে, তারপর আবার দ্রুত নিচে নামতে শুরু করবে। নিচে নামার সময় এটি ক্রমাগত গতি বাড়বে। অনেক ক্ষেত্রে পতনশীল গুলির গতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার পৌঁছে যেতে পারে। এ ধরনের গতি অত্যন্ত বিপজ্জনক। নিচে পড়ে আসা গুলি মানুষকে গুরুতরভাবে আঘাত করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। তাহলে মহাকাশে গুলি ছুঁড়লে কি হবে? মহাকাশে প্রায় সম্পূর্ণ শূন্যতা থাকে, তাই সেখানে বাতাসের কোনো প্রতিরোধ নেই যা গুলিকে গতি কমাতে পারে। গুলি ছোড়ার সময় প্রতিক্রিয়া বলের কারণে মহাকাশচারী সামান্য পিছনের দিকে সরে যাবে, আর গুলি একবার ছুটে গেলে যদি কোনো বস্তুতে আঘাত না করে তাহলে তাত্ত্বিকভাবে সেটি মহাকাশে দীর্ঘ সময় ধরে চলতেই থাকবে, কারণ